হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কেআইবি ব্লগস। আর এই মুহূর্তে আপনাদেরকে আরেকটা নতুন জায়গায় নিয়ে এসেছি। হ্যাঁ, অবশ্যই নতুন জায়গা মানেই নতুন। তবে এই ওয়াচ টাওয়ারটা দেখে যারা যারা এর সম্পর্কে জানেন তাদের আইডিয়া হয়ে গেছে যে এই মুহূর্তে আমি কোথায় আছি। তবে এখানে সবথেকে বেশি আকর্ষণীয় যেই জিনিসটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে ইন্ডিয়ার পতাকার রং। মানে এইখানে ওই যে দেখতেছেন সবুজ, সাদা আর হলুদ কালারের যে লাইটগুলো দেখতেছেন, এটা কিন্তু ইন্ডিয়ার পতাকার যেই রংটা সেটা এখানে লাইটিং হিসেবে তুলে ধরা হয়েছে। আর হ্যাঁ, এই মুহূর্তে আমরা ইন্ডিয়াতেই আছি। মূলত যারা শ্রীনগরে আসে, ডাল লেকে আসে, তারা কিন্তু এই জায়গাটাতে শপিং করতে আসে। আর এই জায়গাটা শপিং করার জন্য একটা বিখ্যাত জায়গা। আর এই জায়গাটার নাম হচ্ছে শ্রীনগর স্কয়ার, যেটা লাল চকে অবস্থিত। হ্যাঁ, আমি আবারও বলছি, শ্রীনগর স্কয়ার। যদিও অলরেডি রাত হয়ে গেছে, 9টা বেজে গেছে, সব দোকান এখানে শপিং মলের সব কিছুই বন্ধ হয়ে গেছে। সাইনবোর্ড দেখলে বুঝতে পারছেন শ্রীনগর স্কয়ার, লাল চকে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি। হ্যাঁ, তারপরও 2টা দোকান খোলা আছে উপরে। চলেন একটু উপরে যাব। আমি ভেবেছি একটা চাদর নিব। তবে এইখানে খুব বেশি এক্সপেন্সিভ দামগুলো মনে হচ্ছে আমার কাছে। এত আহামরি যে সস্তা তাও না। তবে পছন্দ না হওয়ার কারণে ওইখান থেকে আমি আর কিনলাম না, বের হয়ে গেছি। এই জায়গাটাতে ভাবলাম একটু আপনাদের জন্য ছবি এবং ভিডিও দুইটাই নিব। খুব সুন্দর জায়গাটা। তবে এইখানে যখন একটা শোরুমের দোকান পেয়েছি আমরা জুতার জন্য, তো একটা জুতা দেখে আসি। আর জুতা দেখে যেটা বোঝা গেল যে এখানে আসলে আহামরি যে কম তা না, তবে হয়তো বা প্রোডাক্ট ভালো। 1500 রুপি বাংলাদেশের 3000 টাকায় পড়ে। তাও আমার কাছে এখানে কম মনে হলো না। ব্যাগেরও একই দাম। তাই চিন্তা করলাম যে কেনাকাটা আমরা আমাদের বাংলাদেশ থেকেই করব, সেটাই ভালো হবে। আর নয়তো সামনে যদি আরও কিছু হয় দেখা যাবে। তবে হ্যাঁ, লাল চকে কিন্তু অলরেডি মানুষ 2টা কারণে আসে। কারণ এইখানে আছে মুঘল দরবার, যারা এখানে শপিংয়ে আছে মোটামুটি বিকেলেই এসে শপিং মল থেকে শপিং করে যাওয়ার পথে মুঘল দরবারে খাওয়া দাওয়া করে যায়। তবে এই মুহূর্তে মুঘল দরবার খোলা আছে কিনা জানি না, কারণ রাত বেজে গেছে 9:30। আর ওনারা কিন্তু যে ওনাদের নিয়ম, সেই নিয়মের ভিতরে খুবই সচেতন। তারা মোটামুটি 8টার ভিতরেই সব দোকান পাট বন্ধ করে বাসায় চলে যায়। আর আমিও যাচ্ছি, দেখি খাবার কিছু পাওয়া যায় কিনা, ক্ষুধা লাগছে। ওইখানে একটা রেস্টুরেন্ট খোলা আছে।